সাপ পাইছ? ইতিহাস ঘেটে কিংবা বই পুস্তক পড়ে কোনো অতীত শাসন ব্যবস্থার কথা মাথায় আসলে আমাদের মাথায় চলে আসে পাল, সেন কিংবা মোগল শাসনের কথা। তাদের রেখে যাওয়া স্মৃতি, বাড়িঘর কিংবা বংশধর সবই যেন এখনো আমাদের কৌতূহলী করে তোলে। বন্ধুরা, আজকের পর্বে ঢাকার খুব কাছেই মুন্সিগঞ্জে পালদের রেখে যাওয়া এমনই এক পুরাতন বিশাল রাজবাড়ি ঘুরে দেখাবো, যেখানে আজও তাদের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন মানুষকে অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেশ বিদেশ ভ্রমণ গাইডের আরও একটা নতুন পর্বে স্বাগতম। তো আজকে আমরা আসছি মুন্সিগঞ্জের বালাসুর নামে একটা জায়গাতে। তো আপনাদেরকে এখানে একটা জায়গা দেখাবো আর কি। এটা অনেক আসলে প্রাচীন আমলে তৈরি এই বাড়ি, ঠিক আছে। আপনারা যদি দেখেন যে বাড়িগুলো এত জরাজীর্ণ। তো আমরা যারা পড়াশোনা করছি তারা সবাই জানি যে পালরা যারা আগে সবাই ফার্স্টে কিন্তু পাল রাজারা শাসন করতো আর কি। তো এই পাল রাজাদের আমলে এই বাড়িঘরগুলো কিন্তু তৈরি, খুবই পুরাতন এবং জরাজীর্ণ। তো আপনাদেরকে দেখাই। সত্যি বলতে রাজবাড়িটি এতটাই পুরনো আর ভুতুরে যা আমাদেরকে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত করলো। তো আসলে এই বাড়িগুলা এতটাই জরাজীর্ণ, এখানে বছরের পর বছর, আসলে শত শত বছর ধরে এই বাড়িগুলোতে কিন্তু কেউ থাকে না। তো আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই যে আসলে দেখেন যে যেই জিনিসগুলো আসলে ইউজ হয় না দীর্ঘদিন, সেই বাড়িগুলোর অবস্থা আসলে কেমন হয়। বাড়িটির ভিতরে ঢুকতেই গা কেমন জানি শিউরে ওঠে, বিশেষ করে মনে হয় কখন জানি সাপ টাপ সামনে চলে আসে। যাই হোক, বাড়িটির ভিতরে প্রবেশ করি মনে হচ্ছে সিরিয়ার যুদ্ধ কবলিত কোনো একটি বাড়ি। তো দেখতে পাচ্ছেন এগুলা সেই অনেক আগে আসলে এই আলমারিগুলো আর কি, ঠিক আছে। এই আলমারিগুলোতে যাই হোক তারা তখন ব্যবহার করতো আর কি। তো আসলে একটু ঢুকতে ভয় ভয় লাগতেছে। তো এর আগে যখন আমরা এখানে আসছিলাম আর কি, এর আগে আমি একবার আসছি, তখন আপনার দিনের বেলাতে সাপ ঘরে ঢুকে গিয়েছিল আর কি, তাই একটু ভয় লাগতেছে। তো আনাচে কানাচে আসলে প্রচুর সাপ থাকতে পারে। তো এই যে আমাদের সামনে একটা হিরো আছে, তো তারা দেখতে পাচ্ছেন যে এই কোটিটা আমরা গুলিস্তান থেকে 250 টাকা দিয়ে কিনে দিয়েছি। দেখেন কোটিটা কেমন হয়েছে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর কি, ঠিক আছে। দেখেন কোটিটা তারা কেমন লাগতেছে। যদিও একটু ভয়ই পাচ্ছিলাম, তারপরেও চলেন আরেকটি বাড়ির ভিতর প্রবেশ করে দেখা যাক কি আছে। আসলে সত্যি বলতে অনেকটাই ভুতুরে পরিবেশ, অনেকটা ভয়ই লাগতেছে, ঠিক আছে। আর দেওয়ালগুলো খুবই জরাজীর্ণ, আর দেয়ালে জানি কিসের রক্তের দাগের মতো লাগতেছে, অনেকটা ভয়ই লাগতেছে। তো যাই হোক, আমি বেশি ভিতরে ঢুকলাম না। তো যাই হোক, তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু বাড়িটা একবারে গাছগাছালিতে পুরো জঙ্গলের মতো আর কি, এরকমই সারা বাড়ির মতো এটা পড়ে থাকে। এখানে আসলে কেউ থাকে না, ঠিক আছে, এরকমই থাকে। তো দেখেন এখানে প্রায় হাজার হাজার সুপারি গাছ আছে। সামনে একটা বিশাল বড় পুকুর আছে, আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি কখনো এই মুন্সিগঞ্জের বালাসুরে আসেন তাহলে কিন্তু এই বাড়িটা ঘুরে যেতে পারেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। আর এখানে যে আমাদের বেতারের যে আবিষ্কারক জগদীশচন্দ্র বসুর বাড়ি কিন্তু একটু সামনেই, আমি আপনাদেরকে সেটাও দেখাবো আর কি, যাওয়ার ইচ্ছা আছে আর কি। তো যাই হোক, এখানে আমরা আমাদের এক বাগিনার বিয়ে, সেই বিয়েতে আসছি আর কি। তো বিয়ের সুবাদে আসলে এই জায়গাটা ঘুরে যাওয়া, এর আগেও ঘুরে গিয়েছিলাম আর কি।
তো তাই চিন্তা করছি যে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই আর কি। তো আমার কাছে এই জায়গাটা পার্সোনালি অনেক ভালো লাগছে, তো সেই কারণে আপনাদেরকে দেখানো। তো দেখেন যে আসলে খুবই জরাজীর্ণ, আসলে পুরাতন বা ইতিহাস ঐতিহ্য আমাদের কিন্তু জানতে খুব ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তো আপনারা অবশ্যই আসবেন এখানে, আসলে নিরাশ হবেন না। আপনারা আসলে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন, আর অতীতের যে ঘর বাড়িগুলো, পাল রাজাদের যে ঘর বাড়িগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর কি। বাড়িটি মোটামুটি সবার জন্য উন্মুক্ত থাকে, যে কেউ এখানে এসে সুন্দর সুন্দর ছবি কিংবা ডকুমেন্টারি তৈরি করতে পারে। তবে কেউ যদি এখানে আসেন তাহলে অবশ্যই পা একটু হিসাব করে ফেলবেন, কারণ যে কোনো সময় সাপ আপনার সামনে চলে আসতে পারে। তো দেখেন এটা একটা মোটামুটি বড় একটা পুকুর আর কি। আর এখানে সুন্দর করে কিন্তু একটা আপনার সিঁড়িঘাট যেটাকে বলে সেটা বাধাই করা ছিল আর কি, কিন্তু অনেক দিন ধরে ইউজ না হওয়ার কারণে এটা কিন্তু জরাজীর্ণ হয়ে গেছে। তো দেখেন এটা ইউজ হয় না, আর ইউজ না হওয়ার কারণে সিঁড়িগুলো যদি দেখাই, দেখেন এইখান থেকে যে কিন্তু সিঁড়ি ছিল কিন্তু সুন্দর, বাট দেখা যায় ইউজ না হইতে হইতে এই সিঁড়িতেও বিভিন্ন ধরনের গাছ এখানে কিন্তু জন্মে গেছে আর কি। তো এর আগে যখন আসছিলাম আমরা, এই পুকুরটাতে পুরোটা শাপলা ফুলে ভরা ছিল আর কি, তখন আরও সুন্দর লাগছিল। তো যাই হোক, এখন শাপলার টাইম না থাকার কারণে শাপলা ফুল কিন্তু নাই। তো আমরা কয়েকজন বন্ধুরা মিলে কিন্তু এই জায়গাতে আসছি আর কি, এই বিয়েতে অ্যাটেন্ড করছি। আর তো আমার সাথে যে বন্ধুরা আছে আমি আপনাদেরকে একটু দেখাই আর কি, আর তাদের কাছ থেকে একটু মতামত নেই যে এই জায়গাটা আসলে তাদের কেমন লাগতেছে আর কি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কোটিম্যান আচ্ছা যাক, প্রথমে এই যে কোটিম্যান, এই যে 250 টাকার কোটিটা সে এখন পড়ছে। যাক, এখন এটা আমার বন্ধু সজীব, এখন সজীব সম্পর্কে, সজীবের কাছে আমি জানতে চাইবো যে এই জায়গাটা তার কাছে কেমন লাগতেছে আর কি। আসলে এই জায়গাটাতে আমি এই নিয়ে 3বার আসলাম। ছোটবেলা একবার আসছিলাম, আরেকবার আমি বন্ধু বান্ধব সবারই নিয়ে আসছিলাম। কিন্তু এই জায়গাটা আসলে যত দেখি ততই আমার মানে দেখার তৃষ্ণাটা আরো বেশি বেড়ে যায়। তাছাড়া এখানে আসার সাথে সাথে আমাদের পাশে রয়েছে মিনি কক্সবাজার দোহার, আবার এখানে একটা স্পট রয়েছে, এটা হচ্ছে বালাসুর, আমাদের পাশে রয়েছে জগদীশচন্দ্র বসুর বাড়ি। তো সব মিলে এই জায়গাটা আমার কাছে সত্যি বিক্রমপুরের ভিতরে একটা খুবই একটা ভালো জায়গা। আর আপনারা আসলে অনেক ভালো লাগবে, যদিও সবসময় পারমিশন থাকে না, তারপরে আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে তাদের থেকে একটু পারমিশন নিয়ে আসলে ভালো হয়। তবে খুব সুন্দর, খুব ভালো, অনেক মনোরম দৃশ্য, আপনাদের ভালো লাগবে, একটা গ্রামীণ পরিবেশ। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এই পর্যায়ে আমি হৃদয় আপনাদের কাছে এই জায়গার সম্পর্কে একটু মন্তব্য চাইবো আর কি, জানতে চাইবো। তো হৃদয় আপনার কিন্তু ফার্স্ট টাইম আসছে আর কি। তো হৃদয়, তোমার কাছে কেমন লাগতেছে এই জায়গাটা? ফার্স্ট টাইম আসলাম, পুরানা বাড়ি, অনেক মনোমুগ্ধকর একটা জায়গা, অনেক ভালো লাগতেছে। ফ্রেন্ডদের সাথে আসলে মজাই লাগে সব জায়গায়। আর কিছু মনে করেন না যে এই ওর এই কোটিটা আমি গুলিস্তান থেকে ওর আজকে জোর করে 250 টাকাটা কিনা দিছি, তারপরও মানে কোটিটা মানে এতই ভালো লাগছে। 250 টাকা কোনো বিষয় না, কিন্তু আমাকে পড়ার পর কি অনেক স্মার্ট লাগতেছে। আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে 800 টাকা কোটি, 250 টাকা বলে 800 টাকা কোটি। আচ্ছা যাই হোক, এই কোটিটা কিন্তু আসলে অরিজিনালি গুলিস্তান থেকে 250 টাকা দিয়ে কেনা হয়েছে আর কি। আমাদের বন্ধু কিন্তু আমাদের কাছে একজন জগদীশচন্দ্রের মতো, মানে অনেক জ্ঞানী কুটি একজন বন্ধু। বন্ধুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো যাই হোক, এই এলাকার ছোট একজন স্থানীয় এই যে ছোট ভাইরে পেলাম আর কি, জিজ্ঞাসা করি যে এই বাড়িতে আসলে কেউ থাকে কিনা, এই বাড়ির যে খবরাখবর কি। আসলে তোমরা এই যে এই বাড়িতে যে আসো, তোমাদের কি ভয় লাগে না নাকি? না, এটা তো পুরো জরাজীর্ণ আর কি, রাতের বেলা তো খুবই ভুতুরে পরিবেশ থাকে নাকি? তোমরা রাতের বেলা আসো না কেন? আসো না? আসো, ভয় লাগে না? সাপ টাপ নাই? সাপ আছে কিন্তু সামনে কোনো সময় পড়ে নাই। না, মাটির নিচে ঘরে ঢুকবেন? ঘরে চলো একটু দেখাও। মাটির নিচে ঘরে আসেন। আসো আসো। লাইট লাগবে? লাইট লাগবে? মোবাইলের লাইট হবে না? হ্যাঁ, ওই মোবাইলের লাইটটা একটু দেখো। আসেন আসেন। তো যাই হোক, ছোট ভাইয়েরা এখানে হলো মাটির নিচে ঘর আছে, সেখানে লাইট ছাড়া আসলে কিছুই দেখা যায় না। তো আমরা একটু দেখি, আপনাদেরকে দেখাই। আসেন। এই যে ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম মাহিম। মাহিন? মাহিন? মাহিম। মাহিম? ও আচ্ছা, যাক, মাহিম নামে আমার একজন স্টুডেন্ট আছে। কি? সাপটাপ নাই তো? না, কিছু না, চলে।
দেখছেন তো দেখতে পাচ্ছেন যে কেমন ভুতুরে একটা পরিবেশ। তো এইখানে আসলে কি থাকতো মনে হয়? এই নে আরেকটা দরজা ছিল কিন্তু কোনটা দিয়ে কেমনে খুলতে যায় আর আছে ভিতরে যাই হোক, এই যে ভিতরে একটা দরজা আছে, আসলে এখানে যাওয়া তো পসিবল হচ্ছে না আর কি। জান ভিতরে লন তুমি যাবা? আসেন তুমি নিয়ে যাও ক্যামেরাটা, নিয়ে গিয়ে করে নিয়ে আসো। আর ভালো লাগে না তোমার ভয় লাগে? তো কি তাহলে কেমনে? এনকা দোকান নাই আর নাই ভিতরে নেই যাই হোক, ভিতরে না যে আগে একটা বলে দরজা আছে, এনকে মানুষ বলে আগে যে এনে কোন জায়গায় যেম করে যে পাথর মতো ইয়াসলে ধাক্কা দিলে বলে একটা দরজা বলে যায় ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা জানি না পুরোটা আহেন ভিতরে ঘুরে আহেন তো যাই হোক, এটা জাদুকরি দরজা ছিল আর কি এক সময় নাকি, যে আসলে হাত দিয়ে স্পর্শ করলে এই দরজাগুলো খুলে যেত আর কি। দেখ কি মজা সব লেলো তো দেখেন আসলে শত শত বছর ধরে এই যে আলমারিগুলো কিন্তু পড়ে আছে, ওরে এগুলো কিন্তু ইউজ হয় না। দেখেন এগুলো কতটা জরাজীর্ণ হয়ে আছে, এখানে কত কিছু আছে আসলে। সব খালি কোনো কামে না এই যে এগুলো কি, এগুলো কি? এডি এ না ধরে ভালো না না ধরবো না তো। অনেক কিছু থাকে তো আসলে খুবই আন্দার, তো আসলে কিছু দেখা যাচ্ছে না, দেখাতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন যে এই যে আগের দিনের এগুলো কি বলে, খাট ছিল না, চৌকি ছিল আর কি, বিশাল বড় চৌকি। তো এই বাড়িটা আসলে কার? ওই যে কি জানি পাল এটা তো পালদের ছিল আর কি এক সময়, তাই না? এখন বর্তমানে এটা কার দখলে আছে আর কি? আগে কি দখল না, এটা কি নিতে পারবে না? এটা তো আমি শুনছিলাম যে এই এলাকার যে এমপি আছে, এমপি সাহেব নাকি এটা কিনে নিছে। না এটা তো কেউ না কেউ না? না আসেন বিকাশে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই বাড়িটা নাকি এখনো কেউ কিনে নেয়নি আর কি। দেখেন যে আসলে এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এলাকাবাসীর সাথে কথা বলে যতদূর জানা গেল, বছরের পর বছর ধরে এই রাজবাড়িটি নাকি এমনইভাবে পড়ে আছে। যেমনটা জানালো ছোট ছোট শিশুরাও, বাচ্চাগুলো কখনো নাকি এই বাড়ির ভিতরে তেমন একটা প্রবেশ করে না, তবে আমাকে ঘুরে ঘুরে দেখানোর জন্যই তারা এই বাড়িতে প্রবেশ করেছে। তাদেরকে একটু ধন্যবাদ দেওয়াই যায়, কি বলেন বন্ধুরা? কত সুন্দর মাটির গলি দেখো দেখো, হাত দিও না কিন্তু। এই মাটির গলি সব তুমি এখানে ঢুকো কখনো? দেখো না ও আসে না, আমরা আসলে ওরা কিন্তু নরমালি ঢোকে না, তো আমাকে দেখানোর জন্যই ঢুকছে আর কি। দেখেন দেখেন এখানে কত কত বোতল, এটি আসলে কিসের বোতল? দেখ পানি নেন। ওকে ঠিক আছে। ওই যে মুগদা খায় হইয়া আগের দিনে যে বাচ্চাদেরকে খাওয়াইতো আর কি, নাকি? এই যে এই যে বোতল কিরকম শিশি ছিল আগে। এই দেখেন আগের দিনের বোতল আর কি, এগুলা কিন্তু অনেক শত শত বছর আগের বোতল এখানে। তবে এর আগেও আমি এই বাড়িটি ঘুরে দেখেছিলাম, তখন হঠাৎ করে ঘরের ভিতরে একটি বিষাক্ত সাপ ঢুকে যায়, যেটি অনেকটাই আমাদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন যে আসলে বোতলগুলো, এগুলো কিন্তু আগের দিনের বোতল। তারপরে এখানে দেখেন আরো একটা আলমারি, এগুলো কিন্তু পালেরা ইউজ করতো আর কি। আলমারিটা একটু লাগাও, এই দেখো এখনো একটু লুকায় দেখাবে আর কি। হ্যাঁ ঢুকো ঢুকো ঢুকো, এই যে ওকে এখন এই আলমারির লুকায় রাখবো, এই যে ভয় পাচ্ছে আর কি। দেখেন এখনো আলমারির আয়না কিন্তু কি সুন্দর অক্ষত আছে, এই যে দেখেন। আগে গুলো লাইটিয়া এই যে এনে ব্যাটারি আসলে না ভাঙিয়ে আছে কাটে দিন গেলেছে। আচ্ছা দেখেন এখন আমরা একটু উপরের তলায় উঠবো আর কি। তো এরা কিন্তু নরমালি এইসব জায়গায় আসে না আর কি, তো আমাকে দেখানোর জন্যই তারা আসছে আর কি। দেখেন সিঁড়ি, দেখেন আমরা সিঁড়ি দিয়ে কিন্তু উপরের তলায় কিন্তু উঠে গেলাম। হ্যাঁ হ্যাঁ চলো। তো দেখেন এখন আমরা কিন্তু এই পুরাতন যে বাড়ি, এই বাড়ির ছাদের উপরে আছি। আমি ওই ঘরটা যাব। তো দেখতে পাচ্ছেন ওইখানে একটা পুরাতন বাড়ি, এখন আমরা একটা বাড়ির উপর আছি, এটা জাস্ট পুরাতন। এখানে কিন্তু মানুষ কিন্তু সচরাচর আসে না, ওঠে না, ওঠে আসে কেউ না অনেক মানুষ ওঠে, গাড়ি যে গাছ খুঁড়া অনেক আচ্ছা নেশা খুঁড়া আসে।
তো যাই হোক, এখানে সিগারেট তো ছোট ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আসলে প্রত্যেকটা এলাকায় কিছু নেগেটিভ পার্সন থাকে আর কি, নেশাগ্রস্ত লোক থাকে, তারা অনেক সময় সব জায়গায় উঠে আসলে ওইসব দ্রব্য তারা সেবন করে আর কি। তো যাই হোক, এখন আমরা সামনে একটা বাড়িতে যাচ্ছি। জানা না কত দূর, এই যে আচ্ছা, এটা একটু দেখি আমরা। তো এটা হলো দোতলা। আসলে এখানে দেখা যায় যে এখানে আসলে কি করতো তারা, দেখা যায় যে পার্টি করতে আসতো অনেক পার্টি করার জন্য, তাই তো? হ্যাঁ জি অনেক ওরা একটু দেখাইতেছে ঘুরায় ঘুরায়। ওই একই তো দেখেন এই যে আগের দিনে এটাকে কি বলে, জি উনার মোর এখানে যে গুপ্তর জায়গা দেখেন আসলে কত দূর এই জায়গাটা কেমন ফাঁকা। আসলে এই জায়গায় হয়তো তারা কিছু লুকিয়ে রাখতো আর কি, ঠিক আছে? আমরা ওরে মধ্যে চাপা দিবে পাচ্ছি না সাপ পাইছ? হ্যাঁ, কো সাপ? কুডার হ্যাঁ, সত্যি সাপ? তো যাই হোক, ছোট ভাই কিন্তু অনেক মজা। তো সাপ বইলা কিন্তু আমাদেরকে ভয় দেখাইছিল, আমরা মোটামুটি সবাই কিন্তু ভয় পেয়ে গেছিলাম। তো আসলে সাপ থাকার মতো জায়গায়, সাপ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো আসো, পরে সত্যি সাপ বাইরে গেব। বন্ধুরা, আমাদের পালদের রেখে যাওয়া বাড়ি মোটামুটি দেখা শেষ। এবার চলেন কাছে টেলির বাড়ি নামে একটি বাড়ি আছে, সেটি একটু ঘুরে আসি। তো যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পালদের রেখে যাওয়া এই যে বংশ, তারা এখন আমাদেরকে টেলির বাড়ি ঘুরে ঘুরে দেখাবে আর কি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটা পুরাতন বাড়ি দেখতে। তো সেটা নাকি টেলির বাড়ি নামে পরিচিত। আসলে জানা নাই যে আসলে টেলির বাড়িটা কেমন হয় বা কিরকম, জাস্ট যাওয়ার পরে আপনাদেরকে দেখাই আসলে কেমন। তো যাই হোক, এই ছোটো ছোটো বাচ্চারা আসলে অনেক আগ্রহের সহিত আমাদেরকে টেলির বাড়িতে নিয়ে আসছে। তো আসলে টেলির বাড়িতে আলাদা কোনো আকর্ষণ তেমন কিছু নাই, জাস্ট সুন্দর একটা বসে থাকার মতো বিকেলটা ভালো একটা জায়গা আর কি। এখানে সুন্দর সুন্দর গাছগাছালি আছে, আর এই যে এখানে সুন্দর একটা দোলনা আছে, এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। যদি কেউ চা না দিত, ঠিক আছে, তাহলে এখানে বসে বসে খাই অনেক মজা পাইতাম আর কি। তো যাই হোক, এখন আমরা এই টেলির বাড়ি থেকে বিদায় নিব। বন্ধুরা, আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন, তাহলে এর আশেপাশে আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান, যেমন মইনটঘাট মিনি কক্সবাজার, স্যার জগদীশচন্দ্র বসু স্যারের বাড়ি সহ গ্রামীণ পরিবেশে নৌকায় করে পদ্মায় ঘুরে বেড়াতে পারবেন। বন্ধুরা, আপনারা কিভাবে এখানে খুব সহজে আসতে পারেন তার একটি সুন্দর গাইডলাইন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেন খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারেন। এরপর আমরা জনপ্রতি 10 টাকা অটো ভাড়ায় পদ্মার পাড়ে চলে আসি। তো যাই হোক, সেই যে পাল রাজাদের বাড়ি, ওই বাড়ি থেকে পদ্মার পাড় কিন্তু খুবই কাছে। তো আপনারা চাইলে পদ্মার পাড়ে আসতে পারেন। জনপ্রতি 15 টাকা ভাড়ায় যে পদ্মার পাড়, এই পদ্মার পাড়ে আপনি ভোট দিয়ে মানে নৌকা দিয়ে ওই পার যেতে পারেন আর কি। আমরা এখন ওই পাড়েই যাবো। যাই হোক, এখন আমরা এই নৌকা দিয়ে পদ্মাটা পার হব। তো ওই পাশে সুন্দর একটা চর জাগছে, আমরা এই চরে যাব। তো এইখানে জনপ্রতি এই নৌকা ভাড়া 10 টাকা করে, আর যাওয়া আসা মিলে টোটাল 20 টাকা। তো যাই হোক, আমরা পদ্মায় যে চর জাগছে এরকম একটা চরে কিন্তু আসছি। তো তো যেই দিকে তাকাই ওই দিকেই চর, চর আর চর, সবুজ ঘাসে ভরা। তো এই চরেও কিন্তু মানুষ বাস করে। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিছু মানুষ আসতেছে, তারা কিন্তু চরেরই বাসিন্দা। তো আপনারা যদি কখনো আসেন, তাহলে এই বিকালের টাইমটা আপনারা এই পদ্মার পাড়ে কাটাতে পারেন আর এই চরে আসতে পারেন। আপনাদের কিন্তু আসলে সত্যি কথা বলতে ঘুরে কিন্তু অনেক ভালো লাগবে। সত্যি একটা সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ।
যে আমুর জমিন সব যে ভেঙে গেছে ফিরে ওখানে আবার জাগতে আছে আবার আমুর জমিন আমরা জমা ধরেন এই যে এরকম সাবেক বাড়ির মতন আমুর বাড়ি ঘর সব এই সাবেক হয়ে গেছে গাছ গাছলা সব সাবেক বাড়ি কোন জায়গায় ঢাকা খিলগাঁও। তো দেখতে পাচ্ছেন যে যত দূর চোখ যায় শুধু এই সরিষা ক্ষেত, আর সরিষা ফুলে কিন্তু এই যে পুরো ছেয়ে গেছে আর কি। যখন পুরো সরিষা ফুল হবে তখন আরো অনেক সুন্দর লাগবে। তো আপনারা যদি এই মুন্সিগঞ্জের বিক্রমপুরের বালাসুর নামক স্থানে আসেন তাহলে এখানে যেই স্পটগুলো আপনারা দেখতে পাবেন, প্রথমত এখানে পাল রাজাদের বেশ কিছু পুরাতন বাড়ি রয়েছে। আসলে পাল রাজাদের কথা আপনারা ইতিহাসে পড়েছেন এবং জানেন যে পাল রাজারা প্রথম এই দেশ শাসন করছে, তারপর সেনরা আসছে, তারপর মুসলিমরা এভাবে ধাপে ধাপে বিভিন্ন শাসন ব্যবস্থা আসছে। সেই পাল রাজাদের রেখে যাওয়া বাড়িঘর আপনারা এখানে দেখতে পাবেন, বেশ কয়েকটা বাড়ি আছে আর কি। আর এখানে আছে এই যে রেডিওর জনক যেটা আর কি, রেডিও আবিষ্কারের জনক যেটা জগদীশচন্দ্র বসু, তার বাড়িটা আপনারা দেখতে পাবেন। তিনি কিন্তু এই বিক্রমপুরে জন্মগ্রহণ করছে, তো তার বাড়িটাও আছে। এখানে ঢুকতে সম্ভবত 50 টাকা ফি লাগে, তো আমাদের সময় নাই বিধায় আমরা যেতে পারি নাই আর কি। আর পাশাপাশি আপনারা এই পদ্মার পাড়ে ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর। মাত্র এখান থেকে 15 টাকা ভাড়া লাগে অটোতে, আর এখানে নৌকা দিয়ে পার হলাম এই চরে 10 টাকায় 25 টাকা আর কি। আর আপনারা জানেন যে এখানে এইখান থেকে ঘন্টাখানেক লাগবে। আপনার দোহার মিনি কক্সবাজার আছে, আপনারা চাইলে পর্যাপ্ত সময় নিয়ে সেই মিনি কক্সবাজারে যেতে পারেন। তো দেখেন আমি যে হাঁটতেছি, দুই ধারে কিন্তু সরিষা ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। আসলে সেই গ্রামের মেঠোপথ বলতে যা বোঝায় আর কি, একবারে অসম্ভব সুন্দর একটা রাস্তা। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এখান দিয়ে হাঁটতে কতটা ভালো লাগতেছে। তো আপনারা আসবেন, যদি পারেন 2-4 দিনের ভিতরে আসতে পারেন, এই সরিষা ক্ষেতগুলো আপনারা দেখে যেতে পারেন, খুবই সুন্দর। যাই হোক, পদ্মার পাড়ে প্রাকৃতিক পরিবেশ আর হলুদ ফুলে ছেয়ে থাকা সারি সারি সরিষা ক্ষেত আমাদেরকে সত্যিই মুগ্ধ করলো। বিশেষ করে বিকেলের সময়টা খুবই ভালো কাটলো। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করব। দেশ বিদেশ ভ্রমণ গাইডের পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।